শিল্প বিপ্লব কি ভূমিকা? পরিবর্তন বা সংস্কার যখন প্লাবনের ন্যায় গতানুগতিক সকল কিছু স্থলে এক আমূল পরিবর্তনের সূচনা করে তখন সেই পরিবর্তনকে বিপ্লব। শিল্প বিপ্লব কি ভূমিকা? পরিবর্তন বা সংস্কার যখন প্লাবনের ন্যায় গতানুগতিক সকল কিছুর স্থলে এক আমূল পরিবর্তনের সূচনা করে তখন সেই পরিবর্তনকে বিপ্লব বলা হয়। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ফরাসি সমাজতান্ত্রিক লেখক অগাস্ট ব্লাস্কি ব্যবহার করেন। পরে ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতার এ নাম ব্যবহার করেন। শিল্প বিপ্লব অষ্টম শতকের শেষ দিকে ইংল্যান্ড এ ক্রমে ইউরোপের অন্যান্য দেশে শিল্প দ্রব্যের উৎপাদন যে বিপুল পরিবর্তন ঘটে তাই শিল্প বিপ্লব বলা হয়। শিল্প বিপ্লব বলতে শিল্পের উৎপাদন ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন বোঝায়। যে ক্ষেত্রে লোকে হাতে কাজ না করে শিল্প দ্রব্যের উৎপাদন করত সেক্ষেত্রে যন্ত্রের দ্বারা উৎপাদন কুটির শিল্পের স্থলে কলকারখানার মাধ্যমে ব্যাপক শিল্প উৎপাদন আরম্ভ হলে তাকে সাধারণভাবে শিল্প বিপ্লব বলা হয়। ইংল্যান্ডে অষ্টাদশ শতকের শেষ দিকে খরস্রোতা নদীর স্রোতে অবস্থা তীব্র বায়ু প্রবাহের দ্বারা চাকা ঘুরিয়ে শিল্প দ্রব্য তৈরির জন্য যা যন্ত্র ছিল তা চালু করা হতো। সেখানে যে ব্যবস্থা ছিল না সেখানে পুরো দৈহিক শ্রমের দ্বারা শিল্পদ্রব্যের উৎপাদন হতো, কিন্তু এ উৎপাদন প্রথায় শিল্পদ্রব্যের উৎপাদন ছিল সীমাবদ্ধ, প্রকৃত উপর নির্ভরশীল। তেমনি শ্রমিকের দৈহিক শ্রমও ছিল সীমাবদ্ধ। উপসংহার: পরিশেষে বলা যায় যে শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়, পরে বেলজিয়াম, ফ্রান্স, জার্মান প্রভৃতি দেশ শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে। জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হওয়ার খুশিমতো শিল্প উৎপাদনের যন্ত্রগুলো চালনার ফলে শিল্প উৎপাদন শত শত গুণ বৃদ্ধি পায়। এই উৎপাদন ব্যবস্থা বৃহৎ শিল্প বাণিজ্যের বিপ্লব এবং পরিমাণে সমাজ বিপ্লব ঘটায়। প্রকৃতির সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে শিল্প উৎপাদন এ বিশাল ও গভীর মূল পরিবর্তনকেই শিল্প বিপ্লব বলা হয়। এ বিপ্লব দীর্ঘকাল চেষ্টার ফলশ্রুতি।